এমপি আনোয়ারুল আজিম হত্যার খবরে শোকার্ত মানুষের ঢল নামে ঝিনাইদহে তার বাড়িতে। নৃশংস এই খুনের নিন্দা করছেন তারা। পরিবারের সদস্য, স্বজন ও নেতাকর্মীরা হত্যাকারীদের দ্রুত শনাক্ত এবং গ্রেফতার আর বিচারের দাবি জানিয়েছেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ভিড় করে শোকার্ত জনতা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। আত্মীয়রা ছুটে আসেন দূর দূরান্ত থেকে। পরিবারের সদস্য আর স্বজনদের আহাজারিতে অবতারণা হয় হৃদয় বিদারক দৃশ্যের। কোন সময় পুলিশের এত দরকার হয় না, উনি নিজেই মিঠাই দেন, সব ধরনের বিচার করে দেয় যেন কেউ কষ্ট না পায়। উনি তো চলে গেলেন আমাদের পরিবারে, আমরা বিচার চাওয়ার জন্য কোথায় যাবো, কোন আদালতে যাবো। তার মৃত্যুতে শোক নেমেছে রাজনৈতিক অঙ্গনে। মুষড়ে পড়েছেন নেতাকর্মীরা। পরপর 3 বারের এমপি ও দীর্ঘদিনের জনপ্রতিনিধিকে হারানো অপূরণীয় ক্ষতি বলছেন তারা। তাকে হারিয়ে আমাদের মনে হচ্ছে আমরা আসলে কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি। যে উন্নয়নটা হচ্ছিল কালীগঞ্জে 2004-এ, সেই উন্নয়নটা এখানেই থেমে গেল। যখন বিপদ আপদে মানুষের ডাক গেছে সাথে সাথে সেখানে সে চলে গেছে। আমাদের এমপি সাহেব যখন ডাক দিত, এমপি ডাকে বিএমপির শতাধিক লোক আমি ভোট নিয়ে দিছি। এবার আমার দামোদরপুর গ্রাম থেকে আমি আসলে এমন মানুষটি হয়তো বা আমাদের ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানায় আর দ্বিতীয়টি জন্মাবে না। তার শুরুটা কাউন্সিলর থেকে, এই ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর, তারপরে পৌরসভার মেয়র রায় ছিনতাই হয়েছিল, তারপরে বাংলাদেশের যে উপজেলা ভোট হয়েছিল, সেই ভোটে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ভোট পেয়ে উনি উপজেলা চেয়ারম্যান হয়েছিল এবং সর্বশেষ 14 সালে তিনি এমপি হয়েছে এবং 18 সালে এমপি হয়েছে এবং 24 সালে 7ই জানুয়ারি উনি এমপি হয়েছে। কি কারণে এই হত্যা, তার তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি তাদের। হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন তারা। আমি মনে করি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হওয়া উচিত। সাধারণ লোক একজন এভাবে গুম হয়ে যায়, খুন হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একজন সংসদ সদস্য, এটা আসলে একটা মর্মান্তিক ঘটনা বাংলাদেশের জন্য। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি স্বজন আর নেতাকর্মীদের। আমিন বাবু, যমুনা নিউজ।